না আসা পর্যন্ত আমি খাবো না, এই ইংলিশটা আমরা কিভাবে করব? সো চলো শুরু করা যাক। তুমি না আসা পর্যন্ত আমি খাবো না, এটার ইংলিশ হবে আই ওন্ট ইট আনটিল ইউ কাম। তুমি না আসা পর্যন্ত আমি খাবো না, আই ওন্ট ইট আনটিল ইউ কাম। সো এবার দ্বিতীয় বাক্যটাকে আমরা ইংলিশ করি, চলো। রাতুল যে ছেলেটি ইংরেজি শেখাচ্ছে সে একজন ভালো শিক্ষক। সো এটা একটি হলো ক্লজ সেন্টেন্স। সো ক্লজের জন্য আমাদেরকে অবশ্যই ক্লজ ব্যবহার করতে হবে। সো চলো আমরা শুরু করা যাক। রাতুল হো বা দ্যাট দুটোই দেওয়া যায়, আমরা হো ব্যবহার করি। হো ইজ টিচিং ইংলিশ ইজ, এখানে একটা কমা দিতে হবে, ইজ আ গুড টিচার।